আগামী 2026-এ নির্বাচনে কে ক্ষমতায় আসতে চলেছে বলে আপনার মনে হয়? কোনো এক আর অদ্বিতীয় বিজেপি ছাড়ার কোনো গতি নেই। যে সরকারটা তৃণমূল সরকার নামক যে সরকারটা চলছে, একটা চোর দুর্নীতিগ্রস্ত একদম সীমাহীন দুর্নীতিতে পরিপূর্ণ আর কি, সেই সরকারটাকে বিদায় জানানোর জন্য মানুষ শুধু ভোটের অপেক্ষায় আছে। ভারতীয় জনতা পার্টি ছাড়া তো আর কোনো বিকল্পই নেই, তাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার ক্ষমতা সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন? তমলুকের যে বিধায়ক, ওনার দলের যে নেতারা আছে তার তাবেদারি ছাড়া ওনাকে কিন্তু উন্নয়নমূলক কোনো কাজেই ওনাকে দেখা যায়নি। বিগত 5 বছরে ওনাকে কখনো এলাকার উন্নয়নের স্বার্থে ফিল্ডে আছেন সেটা দেখা যায়নি। ওই অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে, কিন্তু তাছাড়া উন্নয়নের কোনো কাজে দেখা যায়নি। তাই ওনাকে তমলুকের মানুষ, মানে তমলুক বিধানসভার মানুষ ওনাকে বহুদিন আগেই বর্জন করে দিয়েছে। নির্বাচনের জন্য কোনো নেই, নির্বাচনে ওনাকে ওনার দলই ওনাকে ক্যান্ডিডেটশিপ দেবে কিনা সেটাও সন্দেহ আছে। শিল্প উন্নয়নের ক্ষেত্রে কে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই রাজ্যে পালন করবে, তৃণমূল না বিজেপি? অবশ্যই বিজেপি। গত 15 বছর ধরে দেখছি যে শিল্প তাড়ানোর পেছনে তৃণমূল সরকার একেবারে কিভাবে মরিয়া। একটা শিল্প আসেনি, তৃণমূল একটাই জিনিস করে গেছে প্রথম থেকে। এবছরও ঠিক নির্বাচনের আগে এই যে 1,500 টাকা বাড়িয়ে দিয়ে লক্ষ্মী ভাণ্ডার বা যুবকদের ভাতা। আচ্ছা বলুন তো, শিক্ষিত যুবকরা তারা কি ভাতার জন্য পড়াশোনাটা করেছিল? তারা চেয়েছিল একটা শিল্প আসুক, একটা তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ সে পাক। তো সেক্ষেত্রে শিল্প তাড়ানোর জন্য এই তৃণমূল সরকার অঙ্গীকারবদ্ধ, আর শিল্পকে আনার জন্য বিজেপি সরকারই এলেই শিল্প আসবে। পশ্চিমবঙ্গে শিল্প আসবে, ডেভেলপমেন্ট হবে, যুবক ভাই বোনরা সবাই শিক্ষিত সমাজরা তার শিক্ষা অনুযায়ী একটা জব বা একটা চাকরি পাবে।